আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমি আজকে ইংলিশ ফার্স্ট পার্টের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে জানো যে আমার সাজেশন থেকে বাংলা ফার্স্ট পার্ট এবং বাংলা সেকেন্ড পার্টে 100% কমন ছিল লিখিত অংশে। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে ইংরেজি ফার্স্ট পার্টের সাজেশন দিচ্ছি। এই সাজেশনটাকে অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। তবে আমি গত দুটার মতো আজকে বলবো না যে 100% কমন আসবে, কারণ ইংরেজিতে তোমাদের আনসিন যে প্যাসেজ গুলো থাকে সেগুলো কখনো কমন আসতেও পারে, আবার নাও আসতে পারে। স্টোরি প্লাস হচ্ছে ডায়লগের ক্ষেত্রেও সেম কথা। তো চলো তারপরও কথা না বাড়িয়ে আমরা শুরু করি, যেগুলোকে তোমরা কখনো মিস করবা না। তো এটা হচ্ছে সকল শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের জন্য এই সাজেশনটা সংযুক্ত করা। তো আমরা জানি পার্ট 1 এ আমাদের রিডিং পার্টে 74 মার্কের হচ্ছে অ্যানসার দিতে হয়। সেখানে সিন প্যাসেজ থাকে, সিন প্যাসেজে হচ্ছে 1 2 3 নাম্বার প্রশ্ন থাকে, সেগুলোর আমাদের অ্যানসার করতে হয়। তো সেই সিন প্যাসেজগুলো কোনগুলোকে আমরা গুরুত্ব দিয়ে পড়ব, সেটা হচ্ছে 1 নাম্বার হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ ইট, এটা একটা পড়বো। 2 নম্বরে মেয়ের জান, 3 নম্বরে মালদ্বীপ বা মালদ্বীপ সম্পর্কে যেটা আছে প্যাসেজ সেটা দেখবো। তারপর 4 নম্বরে প্রীতিলতা, 5 নম্বরে হচ্ছে আর্ট অথবা গ্রাফিতি। এটা 5 নম্বরে যেটা দেওয়া আছে এটা অবশ্যই আমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমরা জানি যে আমাদের গত 24 সালে একটা জুলাই বিপ্লব হয়েছিল, সেখান থেকে এই প্যাসেজটা সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ। 6 নম্বর ট্রেডিশনাল চাইল্ডহুড, 7 নম্বরে যেটা আছে জহিদায়ান, এবং 8 নম্বরে দেওয়া আছে দা ভেরিয়াস দেয়ার আর ভেরিয়াস অথবা লনলিনেস। এরপর এছাড়াও আরো যেগুলা দেখবো আমরা সেটা হচ্ছে বাংলাদেশ ইজ নাও, অন দা আফটারনুন, এটা অবশ্য অত বেশি একটা গুরুত্ব না। অন দা আফটারনুন অফ 17 মার্চ, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে এভরিওয়ান মাস্ট প্লে, তারপরে নোন অ্যাজ, তারপরে হচ্ছে এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা, তারপরে ভুটান ইজ কল্ড, তারপরে ইয়োগা ইজ, এগুলো আমরা একটু দেখবো। অর্থাৎ এই 8টার সাথে এই প্যাসেজ গুলোকে এক নজর আমরা দেখে যাব। এরপর আনসিন প্যাসেজ থেকে তোমরা জানো আনসিন প্যাসেজ থেকে আমাদের 4 5 এবং 6 নম্বর প্রশ্ন আসে। 6 নম্বর যে ম্যাচিংটা আছে এটারও কিন্তু সাজেশন দেওয়া খুব দুরূহ ব্যাপার, কারণ ম্যাচিং যেগুলো দেওয়া থাকে সেখান থেকে আসবে এটা আসলে বলা যায় না। সেই জন্য তোমরা ম্যাচিং এর জন্য তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন গুলা, প্রিভিয়াস সালের বোর্ড কোশ্চেন গুলা দেখে যাবো ভালো করে। তারপর আমি 4 নম্বর এবং 5 নম্বরের জন্য আনসিন যে প্যাসেজ গুলাকে আমরা খুবই গুরুত্ব দেব সেগুলোকে আমি দিয়ে রেখেছি। দেখো এখানে জসিমউদ্দিন, তারপরে শেরে বাংলা একে ফজলুল্লাহ। তোমরা জানো যে সবসময় 4 নম্বর এবং 5 নম্বরের জন্য আমাদের সবচেয়ে বেশি বোর্ড কোশ্চেনে যেগুলো আছে সেটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। তো সেই হিসাবে আমি এটাকে দিয়ে রেখেছি। সেটা দেখো প্রথমে দেওয়া আছে 1 নম্বরে জসিমউদ্দিন, 2 নম্বরে শেরে বাংলা, 3 নম্বরে মুন্সি আব্দুর রউফ, 4 নম্বরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 5 নম্বরে জীবনানন্দ দাশ, 6 নম্বরে আব্রাহাম লিঙ্কন, 7 নম্বরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং তারপরে দেখো 1 নম্বর আবার অন্যান্য যে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে আর নিচে যেগুলো আছে সেগুলোকে একটু পড়তে হবে। সেটা হচ্ছে জন মিল্টন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তারপর নেইল আর্মস্ট্রংটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে আর্নেস্ট হেমিংওয়ে, তারপরে হুমায়ুন আহমেদ, এই আর্নেস্ট হেমিংওয়েটাকেও তুমি স্টার দিয়ে রাখো। তারপরে হচ্ছে সার্ক, এটাকেও তোমরা স্টার দিয়ে রাখতে পারো। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তারপরে হচ্ছে চার্লস ব্যাবেজ, নেলসন ম্যান্ডেলা, স্টিফেন হকিং, এগুলোকে আমরা একটু দেখবো। 6 নম্বরের জন্য যেটা বললাম সেটা অবশ্যই আমরা বেশি বেশি করে প্রিভিয়াস সালের কোশ্চেন গুলো দেখবো। 7 নম্বরে আমাদের থাকে হচ্ছে রিঅ্যারেঞ্জ। সেই রিঅ্যারেঞ্জের জন্য যদিও বা রিঅ্যারেঞ্জ হুবহু কমন পাওয়া মুশকিল, কিন্তু তোমরা গল্পগুলোকে ভালোভাবে দেখে রাখবা। এখানে হচ্ছে এলোমেলো করে দেওয়া থাকে, সেগুলোকে একটু সঠিকভাবে করে পড়ার চেষ্টা করবা। এই গল্পগুলোকে সুন্দরভাবে অর্থ সহকারে জানার চেষ্টা করবা, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। তো যে রিঅ্যারেঞ্জ গুলো আমরা পড়বো অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক, সেগুলো হচ্ছে বেগম রোকেয়া, তারপরে হচ্ছে বেগম সুফিয়া কামাল, আব্রাহাম লিঙ্কন, নীল আর্মস্ট্রং, তারপর চার্লস ব্যাবেজ, স্টিফেন হকিং, আলবার্ট আইনস্টাইন, নেলসন ম্যান্ডেলা, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, শেক্সপিয়ার, শেখ সাদি, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেলসন ম্যান্ডেলাটাকে দুইবার দিয়ে রেখেছি, অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ।
এরপর হচ্ছে হাতেম তাই, তারপরে দা কিং লেয়ার, নেপোলিয়ন, অ্যান আইডিয়াল কিং, তারপরে হচ্ছে লুই প্রস্তর। তো এই যে আমি এখানে আরো একটু কম গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলোর মধ্যে দিয়ে রেখেছি এখানে রবার্ট ব্রুস, তারপরে জীবনানন্দ দাশ। যাই হোক, তোমরা এগুলো সবগুলা একটু ভালো করে দেখে যাবা। আমি যদি আর একবার একটু বড় করে দেই তাহলে দেখো এখানে এইভাবে করে তোমরা এইগুলা সবগুলোকে এক নজরে যদি একসাথে যদি দেখো তাহলে এইভাবে করে তোমরা এগুলাকে ভালো করে একটু এক নজরে দেখে যাবা। এরপর তোমরা জানো যে এইবার 2026 সালে নতুন সিলেবাস অ্যাড করার কারণে 8 নম্বরে পয়েন্ট দিয়েছে। তো আমি এটা বলতে পারি পয়েন্ট থেকে হুবহু আমি যে যে কয়টা পয়েন্ট দাগা দিচ্ছি তোমাদের, এই কয়টা পয়েন্ট যদি কেউ পড়তে পারো তাহলে এখান থেকে ইনশাআল্লাহ যে কোনো বোর্ডেরই তুমি পরীক্ষার্থী হও না কেন, এই কয়টা পয়েন্ট যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের কমন আসবে। ওমি ওরাই বুকস টু মাদার্স, তারপরে হচ্ছে দাস সেন্স অফ ডি টাইমস, তারপরে স্টপিং, এগুলা তোমরা হচ্ছে এখানে আমার 1 2 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, এই চারটাকে বেশি গুরুত্ব দিবা। 1 2 3 4 এবং 7, এই 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 চারটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, আর বাকিগুলো হচ্ছে এক নজর দেখে যাবা। আশা করা যায় এই আমি যে চারটার কথা বললাম এই চারটা থেকেই তোমাদের প্রশ্ন কমন আসার সম্ভাবনা বেশি। এরপর 9 নম্বর প্রশ্নের জন্য 9 নম্বর যে আমরা স্টোরি থাকে, এই স্টোরি থেকে যেহেতু বিগত সালে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, সো এবারেই প্রথম, সেই জন্য তোমরা এগুলা আমি এখানে 8টা দিয়ে রেখেছি গল্প, এই 8টা গল্পকেই তোমরা একটু দেখে যাবা। তার মধ্যে মিস্টার মতি, এ ফ্রেন্ড অফ আর্থ, এগুলা তো দেখবাই। অর্থাৎ এখানে যে 8টা দেওয়া আছে তোমরা 8টাকেই দেখে যাবা, কেননা বিগত সালে যেহেতু এখান থেকে কোনো প্রশ্ন দেয় নাই, এবারেই ফার্স্ট, তো এটাকে সঠিকভাবে আসলে ওইভাবে করে বলাও যাচ্ছে না। তোমরা এই 8টা স্টোরি দেখে যাবা, ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবা। এরপর আমরা 1 নম্বর পার্ট তো শেষ, এরপর 2 নম্বর পার্ট অর্থাৎ বি পার্টে আমাদের রাইটিং পার্ট থাকে হচ্ছে 30 মার্কের। সেই রাইটিং পার্টে তোমরা জানো যে তোমাদের দুটো অংশ থাকে শুধুমাত্র, একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি আর একটা হচ্ছে ডায়লগ। কমপ্লিটিং স্টোরির জন্য আমি যেটা বলবো, দেখো এখানে আমি কয়েকটা স্টোরি দিয়ে রেখেছি যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি এই সাইডে 4টা স্টোরি দিয়ে রেখেছি ক্রিয়েটিভ স্টোরি যেগুলা, এগুলা কিন্তু এখন বেশিরভাগ ইম্পর্টেন্ট। অর্থাৎ ট্রেডিশনাল স্টোরির চেয়ে আমরা এই ক্রিয়েটিভ স্টোরিগুলোর দিকে বেশি ফোকাস দেব, এগুলা হচ্ছে বেশি বোর্ড পরীক্ষা আসে। তো সেই হিসাবে আমি এখানে 4টা যে ক্রিয়েটিভ স্টোরি দিয়ে রেখেছি, এই 4টাকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এরপর যে ট্রেডিশনাল স্টোরিগুলা যেগুলা আগে আসতো এখনো আসে মাঝে মাঝে, তো তোমরা যাই হোক এই ক্রিয়েটিভ স্টোরিগুলোকে বেশি গুরুত্ব দিবা, ট্রেডিশনাল স্টোরিগুলোকে একটু কম গুরুত্ব দিবে। তারপরে এগুলো পড়তে হবে, কারণ এগুলো অসংখ্যবার অনেক বোর্ডে এসেছিল, যে ট্রেডিশনাল যে স্টোরিগুলো ছিল। তার মধ্যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ রায়ের যে গল্পটা, এটা দিনাজপুর বোর্ড যেহেতু 25 সালে এসেছিল, যারা 26 সালে দিবে তাদের জন্য একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আছে। তো তোমরা এখানে আমি কয়েকটা দিয়ে রেখেছি, দেখো বাইজিদ বোস্তামি, তারপরে হচ্ছে হেয়ার অ্যান্ড টর্টয়েসের যে গল্পটা, তারপর থার্টি ক্রো, তারপরে অনেস্ট রিক্সা পুলার, যদিও বা অনেস্ট রিক্সা পুলার আমি এই পাশেও দিয়ে রেখেছি। তারপরে হচ্ছে ইউনিটি স্টেনর দিয়ে একটা বাবার যে 4টা সন্তান থাকে তারা সবসময় মারামারি করতো, এই গল্পটা। তোমরা এগুলো কি করবা, গল্পগুলোর বাংলাটা যদি সঠিকভাবে জানো আর এই গল্পগুলোকে যদি 5-6 বার রিডিং করতে পারো তাহলে অটোমেটিক তোমরা কিছু না কিছু এগুলো লিখে আসতে পারবা। তো এগুলো যেহেতু একটা জীবনী সম্পর্কিত বা এই গল্পগুলো আমরা পুরাতন অনেকভাবে শুনে এসেছি, সেই জন্য এগুলো কিন্তু আমরা মোটামুটি ভাবে অ্যান্সার করতে পারি। সো এগুলো হচ্ছে একটু তোমরা দেখে যাবা। এরপর আমাদের যে ডায়লগের জন্য আমি যে সাজেশন দিয়েছি, ডায়লগের ক্ষেত্রে আমি যদি বলি দুই ফ্রেন্ডের যে কথোপকথন, এই ডায়লগটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদের আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং এটাই আসে সাধারণত বেশিরভাগ বোর্ডে, দুই বন্ধু নিয়েই ডায়লগটা আসবে। এরপর ডায়লগ আসতে পারে হচ্ছে দোকানদার আর হচ্ছে মাইসেলফ এন্ড শপকিপার, তারপরে শিক্ষকের সাথে ছাত্রের কথোপকথন যেটা,
এই সকলের চেয়ে সবচেয়ে বেশি দুই বন্ধু রিলেটেডই বেশি আসার সম্ভাবনা। আমি দেখো এখানে গুরুত্বপূর্ণ দিয়ে রেখেছি, বিশেষ করে দেখো এখানে প্রথম যেটা দিয়ে রেখেছি যে অ্যাবিউজ, অর্থাৎ হচ্ছে আমরা মোবাইল ফোন ইন্টারনেট যেটাকে মানে সঠিকভাবে ব্যবহার যে করতে না পারি সেটার বিষয়ে একটা দেওয়া আছে। তারপর ব্যাড অফেক্ট স্মোকিং বা ড্রাগ এডিকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি এখানে দেখো 8টা দিয়ে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ। এই 8টাকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, বিশেষ করে ডেঙ্গু ফিভার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? এখন ডেঙ্গু সবসময় থাকে তোমরা জানো। এখানে এইম ইন লাইফ আসতে পারে। তারপরে এছাড়াও এই পাশে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে লার্নিং ইংলিশ। যাই হোক, আমি এখানে যে কয়েকটা ডায়লগ দিয়ে রেখেছি তোমরা এই কয়টাকেই ভালো গুরুত্ব দিয়ে পড়বা, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন আসবে। তো আমি যে সাজেশনটা দিলাম এই সাজেশনটাকে তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে পড়বা। আসলে না যদি পড়ো তাহলে পরে কিন্তু আবার পস্তাবা, এটাই হচ্ছে আমার কথা। সেই জন্যই আমি বলবো যে যেহেতু গত দুটা ভিডিওতে আমি যে সাজেশন গুলো দিয়েছিলাম তোমরা জানো, সেখান থেকেই বাংলা এবং বাংলা ফার্স্ট পার্ট এবং বাংলা সেকেন্ড পার্টে কমন ছিল। তো আশা করা যায় আমি যে ইংলিশের যে সাজেশনটা দিলাম এখান থেকেও তোমরা ইনশাল্লাহ ভালো কমন পাবা। আসসালামু আলাইকুম।